ওদের মধ্যে ঢুকে যান, সন্তানদের নিয়ে ঢুকে যান। বাস্তব হলে এই আন্দোলনে সংগ্রাম করতে হবে। আমাদের ওই 65 লক্ষ লোক তো আন্দোলন করেছি, আমাদের ছেলে মেয়ে স্ত্রী নিয়েও সে আন্দোলনে ছিলাম। আমরা হয়তো বা ফোকাস হয়নি, ভিতরে ছিলাম, মাঝখানে ছিলাম। তার মানে আমরা যে যারা রাজনৈতিক দল তারা যে আন্দোলন করতে জানে স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগে থেকে, সেটা দেখেছেন কঠিন পরিস্থিতিতে। আজকে এই 16 বছর আমাদের এত গুম হয়েছে, ইদানিং গুমের একেবারে ছবি দিয়ে, তারিখ দিয়ে, তার পরিবার 1500 গুমের তালিকা দিয়েছে। তার কত লোক আগে হত্যা হয়েছে, লাশ পেয়েছে, কত ক্রস হয়েছে। অথচ আপনারা দেখেছিলেন যে ওই হারুনের হোটেলে 6 জনকে ধরে নিয়ে গেছিলো, নিয়ে যাইয়া হারুনের হোটেলে যখন খাওয়ায় তাদের চেহারাটা শুকিয়ে গিয়েছিল। অথচ আমাকে একাধিকবার আয়নাঘরে নিয়েছে, ডিজিপিআই 7 দিন রেখেছে, 5 দিন রেখেছে। আমাদের কাছ থেকে কোনো হলফনামা নিতে পারে নাই, কারণ আমরা রাজনৈতিক দল, আমরা শক্ত ছিলাম। এরকম এই 16 বছর বিএনপি জামাতের অনেক লোককে পাখির মতো গুলি দিয়ে মেরে ফেলছে, কিন্তু ওই হলফনামায় সই করাইতে পারে না। কিন্তু একটা হারুনের হোটেলেই তারা হলফনামায় সই করে এসেছিল। আমি বলতে চাচ্ছিলাম যে বাবা, তোমাদেরকে সবাই পক্ষে ছিল তাই তোমরা শক্তিমান, কিন্তু বিষয়টা হচ্ছে যে রাজনৈতিকভাবে তোমরা কতটুকু পরিপক্ক। তোমরা হারুনের হোটেলে কেন সেদিন তোমরা স্বাক্ষর করলা, সেখানে করলা, এত ভয় পাইলা, তা তোমরা যে কতটুকু রাজনীতি করতে পারবা সেটা আমরা জানি। করো, তোমাদের ওপেন সিক্রেট দল করো, তোমাদের সরকারি সাহায্য নিয়ে কেন করবা, প্রোটোকল নিয়ে কেন করবা, এটা তো তোমাদের ঠিক না। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেও বলবো স্পষ্টভাবে যে আপনারা কিংস পার্টি করতে পারেন না, পারলে আপনারা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের কাছে একেবারে ধিক্কার জানাবে জনগণ, আপনারা ঘৃণিত হয়ে যাবেন। তাই আমি মনে করি যে এই সংস্কার কিয়ামত পর্যন্ত চলবে এরকম হতে পারে না। অবশ্যই সংস্কারের টাইম ওভার হয়ে গেছে। তারপরেও বিভিন্ন কমিশন বলেছিল ডিসেম্বরের মধ্যে তারা তাদের রিপোর্ট দেবে। রিপোর্ট নেওয়ার পরে আপনারা একটা প্রজ্ঞাপন জারি করবেন। আপনারা জানেন যে বিএনপি 31 দফা দিয়েছিল, জামাত দিয়েছিল, 53টা দল তারা দিয়েছে। তার মধ্যে কিন্তু সংস্কারের সব কিছু আছে, সেইটাকে গুছিয়ে এতদিন করতে পারতো। তারপরও যেহেতু আলাদা আলাদা বিভাগে দিচ্ছে, তাদের সকলের রিপোর্ট হয়ে যাবে। রিপোর্ট হয়ে গেলে আপনি একটা প্রজ্ঞাপন জারি করেন। এবং আমি মনে করি মেইন সংস্কার হচ্ছে নির্বাচনকে নিয়ে, এবং মেইন সংস্কার হচ্ছে আইন শাসন এগুলো নিয়ে। এরপর মনে করেন যে আপনার এতটুকু করলেই যথেষ্ট। আমি আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাচ্ছি যে আপনারা দেখেন আজ পর্যন্ত যে সরকার বাজার দর নিয়ন্ত্রণ করতে পারে না, সিন্ডিকেট ভাঙতে পারে না, তাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনও কথা শুনতেছে না। এবং ওই প্রতাত্তা বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী আমলাদের মধ্যে বসে আছে, সেইগুলো করতে পারেনি। অথচ সংস্কার করে এত সময়। এবং আপনারা দেখেছিলেন যে বাংলাদেশে আরেকটি সরকার ছিল স্বৈরাচার এরশাদ, সেই এরশাদের যখন পতন হয় তখন মাত্র 3 মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব স্পষ্টভাবে এই সংস্কার করে বাংলাদেশের টোটাল নিয়ন্ত্রণ নিয়ে নিরপেক্ষ করে বাংলাদেশে যে নির্বাচন দিয়েছিল, বিশ্বে সেই 91 সালের নির্বাচন ছিল সকলের কাছে গ্রহণযোগ্য, বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য, সকল মানুষের কাছে গ্রহণযোগ্য। তাই যদি সেইটা 3 মাসে পারে, আপনি পারবেন না 6 মাসে, আপনি পারবেন না 9 মাসে, আপনি 12 মাসে পারবেন না কেন? আপনারা এখনও এরকম কোনো রোড ম্যাপ দিচ্ছে না। আমি মনে করি আগামী জুনের মধ্যে নির্বাচন না দিলে এই ভারত ওরকম আপনার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে। যখনই একটা নির্বাচিত সরকার আসবে তখন ওই ভারত এগুলো করতে পারবে না। তারা মনে করতেছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে গ্রুপ সৃষ্টি করেছি, এখন তালবাহানা অবস্থা, রাজনৈতিক দলগুলো এর মধ্যে যদি ঢুকে যাওয়া যায়, ষড়যন্ত্র করা যায় এবং